প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ। আমরা আছি এখন শালুকা মিরেবাড়ির বাজারে। এখানে আপনারা দেখতে পাইতেছেন শত শত মানুষ, তারা মানববন্ধনের জন্য দাঁড়িয়েছে। তাদের দাবি হচ্ছে এই বাজারটি 2001 সালে সৈয়দ তজুমবার হোসেন মীর তিনি জমি অক্ফ করে দেয়, কিন্তু এখন রূপতলি বাড়ি মেহেদি হাসান চৌধুরী নামে এক লোক এই বাজারটা দখল করার পায়তারা করতেছে। এই জন্য সবাই মানববন্ধনের জন্য দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাইতেছেন সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এই বাজারটি মেহেদি হাসান চৌধুরী নামে এক লোক, যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সরকারের সুবিধা নিয়ে সে বরিশাল সিটি কর্পোরেশনে চাকরি করত। এখন সময়ের বিবর্তনে সে চাকরি হারিয়ে এখন পাগলপাড়া, সে এখন নূতনভাবে কিছু লোকজন তৈরি করছে এবং আমাদের এই শালুকা বাজারটি দখল নেওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করতেছে। এবং আপনারা জানেন এই শালুকা বাজারের অধিকাংশ দোকানদার তারা অসহায় গরিব মানুষ। তারা এখানে টুকটাক ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু তাদেরকে তুলে দেওয়ার জন্য, উঠাইয়ে দেওয়ার জন্য এবং এই জমিটা দখল করার জন্য এই মেহেদি হাসান সে চেষ্টা করতেছে এবং অহেতুক এখানের এই সাধারণ গ্রামের মানুষের নামে সে অহেতুক মামলা দায়ের করছে। 2টা মামলা দিয়েছে ইতিমধ্যে। তো তার এই হয়রানিমূলক আচরণের জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদেরকে যেন এরকমের হয়রানি করতে না পারে, এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য করুন এবং দেখুন যে গ্রামের অসহায় মানুষ, তাদেরকে উৎখাত করার জন্য এই মেহেদি হাসান সে পরপর 2টা মিথ্যা মামলা করছে এবং আপনারা দেখতে পাইতেছেন যে সে এখানে দখল করার জন্য সে লোকজন নিয়ে এসে এই ন্যাও কাটছে। এই ঘর সে ভেঙে ফেলতে চাইছে, তখন স্থানীয় মানুষের বাধার মুখে চলে যায় এবং হুমকি দিয়ে যায় যে পরবর্তীতে সে সব ভেঙে ফেলবে। এ ধরনের হুমকি দিয়ে সে চলে যায়।